ভাইয়ারা এবারে আমরা 19 নম্বর ম্যাথটা দেখব। তো 19 নম্বর ম্যাথে বলছে একটা বইয়ের দৈর্ঘ্য 25 সেন্টিমিটার, প্রস্থ 18 সেন্টিমিটার, বইটির পৃষ্ঠা সংখ্যা হচ্ছে 200 এবং প্রতি পাতা কাগজের পুরুত্ব অর্থাৎ প্রত্যেকটা পেজের পুরুত্ব হচ্ছে 0.1 মিলিমিটার। বইটির আয়তন নির্ণয় করতে বলছে। তো ভাইয়ারা এবারে আমরা আসলে একটু প্র্যাকটিক্যালি দেখবো আসলে আমাদের কি নির্ণয় করতে বলছে, ঠিক আছে? তো দেখো ভাইয়া, আমার হাতে সাপোজ এটা হচ্ছে একটা বই। তো এই বইয়ে দৈর্ঘ্য দেওয়া আছে 25 সেন্টিমিটার, প্রস্থ দেওয়া আছে কত ভাইয়া 18 সেন্টিমিটার, এবং এই যে প্রত্যেকটা পেজ আছে না ভাইয়া, এই প্রত্যেকটা পেজের পুরুত্ব বলছে 0.1 মিলিমিটার এবং 200 পেজ এখানে আছে। তো এইটার আয়তনটা নির্ণয় করতে বলছে। তো দেখো এইটাই তো আয়তন ভাইয়া। তো এই আয়তনটা কত এইটা আমরা এবার নির্ণয় করব। তো দেখো আমাদের দৈর্ঘ্য নিয়েও সমস্যা নাই, প্রস্থ নিয়েও সমস্যা নাই, কিন্তু এই বইয়ের উচ্চতা কত এইটা একটু আমাদের বের করতে হবে আগে। তো দৈর্ঘ্য যা দেওয়া আছে আমি একটু লিখি যে দৈর্ঘ্য ইকুয়াল টু 25 সেন্টিমিটার, তারপরে প্রস্থ ইকুয়াল টু কত ভাইয়া 18 সেন্টিমিটার। দেখো উচ্চতা কত হবে ভাইয়া, উচ্চতা তো ডিরেক্টলি দেওয়া নাই উচ্চতা, তাই উচ্চতাটা আমরা সেন্টিমিটারে রাখবো যেহেতু বাকি দুটো সেন্টিমিটার আছে। উচ্চতা ইকুয়াল টু কত হবে দেখো, একটা কাগজের পুরুত্ব 0.1 মিলিমিটার। কাগজ কয়টা আছে 200টা পেজ আছে, একটা পেজের পুরুত্ব ভাইয়া 0.1 মিলিমিটার। কয়টা পেজ আছে ওই বইটায় 200টা পেজ আছে, তাইলে 0.1 কে আমি যদি 200 দিয়ে গুণ করি তাহলে যত আসে সেইটাই হচ্ছে ভাইয়া আমার এই উচ্চতা, এবং সেটা আছে মিলিমিটার এককে, কারণ 0.1 হচ্ছে এখানে মিলিমিটারে দেওয়া। তাহলে এখানে আসে 20 কি ভাইয়া মিলিমিটার। কিন্তু আমরা দেখতে পাচ্ছি দৈর্ঘ্য আর প্রস্থ এই দুইটা কিন্তু আছে ভাইয়া সেন্টিমিটারে, তাহলে মিলিমিটার থেকে সেন্টিমিটারে যাওয়ার ওয়েটা কি আমরা জানি 1 সেন্টিমিটার ইকুয়াল টু 10 মিলিমিটার। তাহলে মিলিমিটার থেকে যদি সেন্টিমিটারে যেতে চাই আমরা তাহলে 10 দিয়ে ভাগ করতে হবে আমাদের। তাহলে আমরা এটা সমান রাখতে পারি কি 20/2 ইকুয়াল টু কত ভাইয়া 20/10, সরি এখানে হবে কত 10 সমান কত 2 সেন্টিমিটার, অর্থাৎ বইয়ের পুরুত্ব হচ্ছে 2 সেন্টিমিটার। তো আমরা দৈর্ঘ্য পেয়ে গেলাম, প্রস্থ পেয়ে গেলাম, আর ওই পুরুত্বের কনসেপ্ট থেকে আমরা উচ্চতাটাও পেয়ে গেলাম কত 2 সেন্টিমিটার। তাহলে এবার আমরা জানি আয়তাকার ঘনবস্তুর আয়তন কত, আয়তাকার ঘনবস্তুর আয়তন হচ্ছে দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা। এখন ঘনবস্তু কোনটা ভাইয়া, ওই যে যার দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা আছে তারা হচ্ছে ঘনবস্তু। তো আমরা আয়তন সমান লিখব, অতএব বইটির আয়তন ইকুয়াল টু দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা। দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা। দৈর্ঘ্য কত ভাই, দৈর্ঘ্য হচ্ছে 25 গুণ প্রস্থ কত ভাইয়া, প্রস্থ হচ্ছে 18 গুণ উচ্চতা কত বের করলাম 2, 25 দুগুণে 50 গুণ 18 সমান কত আসে একটু ক্যালকুলেশন করো ভাইয়েরা। 50 গুণ 18 900 আসে ভাইয়া, কত আসে 900। তাহলে আমার আয়তন হচ্ছে 900 ঘন সেন্টিমিটার, ঘন সেন্টিমিটার। এই যে দেখো এই ম্যাথের আয়তন নির্ণয় করতে বলছিল, আমরা আয়তন নির্ণয় করে দিচ্ছি। তাহলে এইটাই হচ্ছে ভাইয়া এই ম্যাথটার অ্যান্সার। তো আশা করি খুব সুন্দরভাবে তোমরা বুঝতে পারছো জাস্ট উচ্চতাটা কিভাবে নির্ণয় করছি ওইটা। তো একটা কাগজের পুরুত্ব 0.1 মিলিমিটার, তাহলে 200টা কাগজ আছে, তো 200টা কাগজের পুরুত্ব কত হবে 0.1 গুণ 200, তারপরে পাওয়া যায় এখানে 20, তো 20টা কিসে আছে মিলিমিটারে আছে, কারণ যেহেতু 0.1টা মিলিমিটারে ছিল। মিলিমিটার থেকে সেন্টিমিটারে গেছে কিভাবে 10 দিয়ে ভাগ করে, কারণ মিলিমিটার থেকে সেন্টিমিটারে যেতে হলে 10 দিয়ে ভাগ করা লাগে, আর সেন্টিমিটার থেকে মিলিমিটারে যেতে হলে 10 দিয়ে গুণ করা লাগে, কারণ 1 সেন্টিমিটার ইকুয়াল টু 10 মিলিমিটার। তারপরে আয়তনের সূত্র ফেলাই আমরা ম্যাথটা করে দিলাম। তো দেখো কত সহজ। আসলে আমরা লেখাপড়াটাকে মানে কঠিন বানিয়ে ফেলছি আমরা নিজেরা। কারণ কি, কারণ ওই যে সবাই আসলে সব টিচাররা মানে প্র্যাকটিক্যাল লাইফ এক্সাম্পল দিয়ে বুঝায় না,
তারপরে তোমরা ফিল করতে পারো না, তোমরা নিজেরা মনোযোগ দাও না। তো ভাই আমি তো এই চ্যাপ্টারটা প্রায় শেষ করে দিচ্ছি, আর সামনে আর কয়েকটা ম্যাথ আছে মাত্র। তোমাদের কি একটা ম্যাথও কঠিন লাগছে? একটু বুকে হাত দিয়ে বলো তো ভাই, একটা ম্যাথও কঠিন কঠিন লাগছে? আমি সাজিদ শিহাব যদি বুঝাই, তুমি অবশ্যই অবশ্যই বুঝবে ভাইয়া। এবং আমি তোমাকে এই প্রত্যেকটা চ্যাপ্টার একদম ফ্রিতে কমপ্লিট করে দিব। তো এখনই ভিডিওটায় লাইক দাও আর সাবস্ক্রাইব করে রাখো চ্যানেলটা।